নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতু। আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি ডিমের একটি রেসিপি, আর একদম ঘরোয়া পদ্ধতিতে। আর এই ডিমের কারিটি খেতে কিন্তু অনেকটা অসাধারণ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি 4-5টা মতন ডিম নিয়ে নিয়েছি, যেটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ গোটা জিরে, 5টা মতন শুকনো লঙ্কা, ছোটো সাইজের একটা পেঁয়াজ 4 টুকরো করে মিহি পেস্ট বানিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ মতন আদা বাটা, রসুন বাটা। এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাস এতটুকুই, কোনো বাড়তি মশলা কিন্তু আমি এখানে অ্যাড করছি না। নিয়ে নিয়েছি বড় সাইজের একটা টমেটো, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে, আপনারা চাইলে লম্বা করেও নিতে পারেন। নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। ততক্ষণ ডিমটাও হয়ে গেছে সিদ্ধ। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে চোকাটা ছাড়িয়ে নিয়ে রেডি করে নিলাম। কড়াই গরম হলে দিয়ে দিলাম তাতে তেলটা ভালো করে নাড়াচাড়া করে ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। একদম সহজ পদ্ধতিতে যারা ডিম রান্না করতে একদমই পারেন না। ডিমটা তেলে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এতে ডিমের কালারটা খুব ভালো আসবে এবং তরকারির কালারটাও। ডিমগুলো আমি খুন্তির ডগায় করে একটু করে ছিদ্র করে দিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ করার পরও চাকুর সাহায্যে বা খুন্তির সাহায্যে ছিদ্র করে দিতে পারেন। ওই তেলেই দিয়ে দিলাম 1/2 চামচ মতন গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটার উপরেই আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। সঙ্গে যে কুচানো টমেটো সেটাও অ্যাড করে দিলাম পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর। টমেটোর পেঁয়াজটা ঠিক ততক্ষণ আমি ভেজে তুলব যতক্ষণ একদম গলে না যায়। তো দেখে বোঝাই গেল পেঁয়াজ আর টমেটো গলে গেছে। তখন রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম, সঙ্গে মশলার জলটাও। এবার এই মশলাটাকে ঠিক ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছাড়তে না লাগবে। তো দেখে বোঝা যাচ্ছে চারিধার দিয়ে কিন্তু তেল ছাড়তে লেগেছে। আরও একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে দিয়ে দেবো মাঝারি কাপের 2 কাপ মতন জল। আমি কিন্তু এখানে জলটা একদম বেশি দিচ্ছি না, কারণ আমি এটা একদম মাখা মাখা করব। এর জন্য জলটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি ডিম কটা। খুব সহজ, একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল ডিমের তরকারি। তো এখানে হয়ে গেছে প্রায় ভালো মতন ফুটে গেলে, একটু কমে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গরম মশলা। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো আমার কাছে ধনেপাতা ছিল না, এর জন্য আমি গরম মশলাটাই দিয়েছি। দেখে কতটা ডিলিশিয়াস হয়েছে বোঝাই যাচ্ছে, আর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসছে। এই রকম ছোট ছোট রান্নার ভিডিও একদম গ্রামের ঘরোয়া পদ্ধতিতে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর এটি আমি পরিবেশন করছি গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ির সঙ্গে। আর সঙ্গে নিয়ে নিয়েছি একটি মাছ ভাজা লেজ। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। বাই বাই।